তুমি এখানে কি আয়া বউয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে দেওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকে বসে। শুনুন, আপনি একটা কাজ করেন, আপনি না ওই কাবাবের দোকানে চলে যান। এখানে ওই কাজের বুয়ার কাজ করার থেকে কাবাবের দোকানে গিয়ে কাবাব বিক্রি করবেন, এটাই বেটার আছে। একদম। আমি না এখানে কোনো কাজ করতে আসিনি। তাইলে বোধহয় সাহায্য চাইতে আসছো, তাই না? একদম সরাসরি মালিকের পা ধরে আব্বা, আমার আব্বা খুব অসুস্থ, কিছু টাকা দেয়, তাহলে আমার আব্বা চিকিৎসা করতে পারছে, এটার জন্য মনে হয়েছে। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না। একদম। যান, বের হন, যান, বের হন। আমি এখান থেকে কোথাও যাব না। আমি এখানে আইছি একজনের সাথে দেখা করতে, তার সাথে দেখা কইরা তারপরই যাব। বুঝতে পারছি, ঘাট ধাক্কা খাওয়ার শখ হয়েছে, তাই না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি। স্যার বলুন। জি স্যার, স্যার মানে জি স্যার মানে কি? আরে এই গরিব ফকিনীর বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মতো এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এরে যায় এরে। এই মুহূর্তে ওকে এখান থেকে বের করে দাও। হ্যাঁ। শুনেন ভাবি, আপনি একটা কাজ করেন, কাবাবের দোকানে যান, কাবাব বানান, আমরা গিয়ে খেয়ে আপনাকে 500 টাকা বকশিশ দিয়ে আসবো। একদম। দেন, বের করে দেন ওকে। হ্যাঁ, এবার চলুন তো। যাব না। কি হচ্ছে এখানে? সাউন্ড। আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ইতোমধ্যে গরিব ঘরে রাজপুত্র নাটকের 13 নম্বর পর্ব দেখে ফেলেছি। আর যদি তোমাদের মধ্যে কেউ এখনো 13 নম্বর পর্বটি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো বন্ধুরা, শেষে কি হয়েছিল আমরা সবাই দেখেছি। আর আমি জানি তোমরা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছো 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে সেটা জানার জন্য। তো চলুন দেরি না করে মূল আলোচনায় চলে যাই। মেঘা, যে মেয়েটাকে এতদিন সবাই অবহেলা করেছে, অপমান করেছে, সাধারণ গরিব ভেবে দূরে সরিয়ে রেখেছে, সে হঠাৎ করেই জানতে পারে তার আসল পরিচয়। তার বাবা মারা যাওয়ার আগে তার নামে রেখে গেছেন প্রায় 50,000 কোটি টাকার বিশাল সম্পত্তি। ভাবতে পারো বন্ধুরা, যে মেয়েটা একসময় নিজের পরিচয় নিয়েই সংগ্রাম করত, আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। এই সত্যটা জানার পর মেঘলার জীবনে যেন এক ঝড় বয়ে যায়। তার চিন্তা ভাবনা, তার জীবন সবকিছু বদলে যেতে শুরু করে। শুধু তাই না, মেঘলাকে তার কোম্পানি থেকে একটি 1000 কোটি টাকার ব্যাংক কার্ড দেওয়া হয়। কিন্তু আসল গল্পটা শুরু হয় এখান থেকেই। যখন মেঘলা নিজের সত্যটা যাচাই করার জন্য ব্যাংকে যায়, তখন তার সাধারণ পোশাক দেখে ব্যাংকের ম্যানেজার তাকে বিশ্বাসই করতে চায় না, বরং তাকে অপমান করে, এমনকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। এই দৃশ্যটা ছিল সত্যিই কষ্টের, কারণ আজও সমাজে মানুষকে তার পোশাক আর অবস্থান দেখে বিচার করা হয়। মেঘলা তখন চুপচাপ সব সহ্য করে, কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল। ঠিক তখনই সালেমা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ লোক এসে সেখানে উপস্থিত হয়, এবং তারা যখন মেঘলার আসল পরিচয় প্রকাশ করে, তখন মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে যায়। যে ম্যানেজার কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল, সেই ম্যানেজারই তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, ক্ষমা চাইতে থাকে। এই দৃশ্যটা যেন একটাই বার্তা দেয়, সময় বদলাতে বেশি সময় লাগে না। এদিকে অন্যদিকে অনিকের পরিবার এবং রাতুলের পরিবার দুজনেই 100 কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিন্তু তারা কেউই জানে না যে প্রজেক্টের জন্য তারা এত লড়াই করছে, সেই প্রজেক্টের আসল মালিক আর কেউ নয়, মেঘলা নিজেই। হ্যাঁ বন্ধুরা, যে মেয়েটাকে তারা এতদিন অপমান করেছে, আজ সেই মেয়েটার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। এরপর আমরা দেখি মেঘলা সালেমা বিল্ডার্স অফিসে যায় নিজের পরিচয় যাচাই করার জন্য, কিন্তু সেখানে গিয়েও সে অপমানের শিকার হয়। রাতুল, যে নিজেকে অনেক বড় কিছু মনে করে, সে মেঘলাকে কাজের লোক বলে অপমান করে এবং তাকে অফিস থেকে বের করে দিতে চায়। এই মুহূর্তটা ছিল সত্যি অন্যায় আর রাগ করার মতো, কিন্তু মেঘলা তখনও নিজের পরিচয় প্রকাশ করে না। সে শুধু সবকিছু দেখছিল, বুঝছিল। ঠিক তখনই তাদের কোম্পানির ম্যানেজার সেখানে উপস্থিত হয় এবং সে জানিয়ে দেয় মেঘলাই হচ্ছে এই কোম্পানির আসল মালিক।
এই কথা শোনার পর পুরো অফিস যেন থমকে যায়। রাতুলের মুখে কোনো কথা থাকে না। অনিকের পরিবারের চেহারাও বদলে যায়। যারা কিছুক্ষণ আগেও তাকে অপমান করছিল তারা এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্যটাই ছিল 13 নম্বর পর্বের সবচেয়ে বড় টুইস্ট। তো বন্ধুরা, 13 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে গেছে। এখন আসল প্রশ্ন, 14 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? আমার মনে হয় 14 নম্বর পর্বে আমরা দেখতে পারি মেঘলা এবার আর চুপ থাকবে না। সে ধীরে ধীরে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবে। যারা তাকে অপমান করেছে তাদের সবাইকে সে বুঝিয়ে দেবে সে আর আগের সেই দুর্বল মেঘলা নয়। বিশেষ করে অনিক আর রাতুলের পরিবার, তারা এবার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। কারণ যাকে ছোট ভেবেছিল আজ তার হাতেই তাদের ভবিষ্যৎ, তাদের সম্মান, এমনকি তাদের ব্যবসাও নির্ভর করছে। আরও একটা বড় টুইস্ট হতে পারে, মেঘলা হয়তো এই প্রজেক্টটা ব্যবহার করে তাদের পরীক্ষা নেবে। সে হয়তো দেখবে কে সত্যি তার পাশে আছে আর কে শুধু তার টাকার জন্য কাছে আসছে। এমনকি আমরা এটাও দেখতে পারি মেঘলা হয়তো তার অতীতের সব অপমানের প্রতিশোধ নিতে শুরু করবে। কিন্তু সে কি সত্যিই প্রতিশোধ নেবে, নাকি সবাইকে ক্ষমা করে নতুনভাবে জীবন শুরু করবে? এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো 14 নম্বর পর্বে। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি হতে যাচ্ছে একদম টান টান উত্তেজনাপূর্ণ এবং চমকে ভরা। আপনারা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে তো জানেনই আমরা সবার আগে নতুন এপিসোডগুলো আপলোড করে থাকি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে জানাবেন আপনারা 14 নম্বর পর্বে কি দেখতে চান। মেঘলা কি প্রতিশোধ নেবে নাকি সবাইকে ক্ষমা করে দেবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। যত বেশি কমেন্ট করবেন আমরা তত দ্রুত নতুন এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, 14 নম্বর পর্বটি খুব শীঘ্রই আসছে, সম্ভবত শনিবার দুপুর 12টায়। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। 13তম পর্বের পর আমরা এমন কিছু ইঙ্গিত পেয়েছি যেটা বলছে 14তম পর্বে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা পুরো গল্পকে আবার নতুন করে লিখে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব 13তম পর্বে আসলে কি ঘটেছে আর 14তম পর্বে কি হতে পারে এমন কিছু সম্ভাবনা যেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। চলুন একদম শুরু থেকে শুরু করি। 13তম পর্বে আমরা যে মেঘলাকে দেখেছি সে কিন্তু আগের সেই মেঘলা না। সে এখন জানে সে কে, সে জানে তার আসল পরিচয় কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সত্য জানার পর সে কি করবে? তার ভেতরে এখনো জমে আছে